আসছে খেলার খবরে। এশীয় হকি লিগের ম্যাচে একমাত্র জাপানের কাছে আটকে গিয়েছিলেন হরমনপ্রীত সিংয়েরা। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে সেই জাপানকে কোনো সুযোগই দিল না ভারতীয় হকি দল। লিগের শেষ ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে যে মেজাজে শেষ করেছিলেন হরমনপ্রীতেরা, শুক্রবার জাপানের বিরুদ্ধে সেমিফাইনালে সেই মেজাজে শুরু করলেন তারা। তাতেই জয় এলো 5-0 ব্যবধানে। শনিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ মালয়েশিয়া। এশীয় হকির ফাইনালে ভারত জাপানকে উড়িয়ে শনিবার মালয়েশিয়ার মুখোমুখি হরমনপ্রীতেরা। সেমিফাইনালের প্রথম 15 মিনিট জাপানের রক্ষণ ভাঙতে পারেনি ভারতীয় দল। যদিও ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। জাপানের গোলরক্ষক দলের পতন রোখেন। শুরু থেকে আগ্রাসী মেজাজে শুরু করে ভারতীয় দল। জাপানের ডিতে একের পর এক আক্রমণ তুলে নিয়ে গেলেও গোলের মুখ খুলতে পারেননি ভারত। প্রথম কোয়ার্টার গোল শূন্য অবস্থায় শেষ হওয়ার পর দ্বিতীয় কোয়ার্টারে ভারতীয় দল আক্রমণের তীব্রতা আরও বৃদ্ধি করে। জাপানকে তাদের অর্ধেই চেপে ধরেন মনপ্রীত সিংহ, আকাশদীপ সিংয়েরা। চাপের মুখে 20 মিনিট ভেঙে পড়ে জাপানের রক্ষণ। কাঙ্ক্ষিত প্রথম গোল তুলে নেয় ভারতীয় দল। অনবদ্য ফিল্ড গোল করে ভারতকে এগিয়ে দেন আকাশদীপ। গোল খাওয়ার পর জাপানের রক্ষণের বাঁধন আলগা হয়ে যায়। 2 মিনিট পরেই দ্বিতীয় পেনাল্টি কর্নার আদায় করে নেয় ভারত। তা থেকে দুরন্ত গোল করেন অধিনায়ক হরমনপ্রীত। হাফ টাইমের 1 মিনিট আগে তৃতীয় গোল ভারতের। 29 মিনিট মাঝ থেকে বল নিয়ে জাপানের ডিএ ঢুকে পড়েন মনপ্রীত। জাপানের একাধিক খেলোয়াড় তাকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হন। গোলের সামনে দাঁড়িয়ে থাকা মনদীপকে লক্ষ্য করে শট নেন মনপ্রীত। বলের স্টিক ছোঁয়ানো ছাড়া তার কাছে আর কিছুই করার ছিল না। 3-0 গোল ভারত এগিয়ে যাওয়ার পর জাপানের খেলোয়াড়েরা কার্যত হাল ছেড়ে দেন। ভারতীয় দল অবশ্য আক্রমণের তীব্রতা কমায়নি এতটুকুও। হরমনপ্রীতেরা কখনোই ম্যাচের রাশ আলগা হতে দেননি। গোটা সময় বল নিজেদের দখলে রাখার চেষ্টা করেছেন। তারই সুফল আসে 38 মিনিটে। আবারও মাঠ থেকে দ্রুত গতিতে প্রতিপক্ষের ডিতে ঢুকে পড়েন মনপ্রীত। তার ড্রিবলে কেটে যান জাপানের একাধিক খেলোয়াড়। গোলের সামনে মনপ্রীতের কাছ থেকে বল পেয়ে গোল করতে ভুল করেননি সুমিত। 51 মিনিটে ভারতের হয়ে পঞ্চম গোল কার্তি সেলভামের। ডিএর মধ্যে লম্বা এবং নিখুঁত স্কুপ করে হরমনপ্রীত বলে দেন কার্তিককে। ভারতীয় হকি দলে সুযোগ পাওয়া তামিলনাড়ুর প্রথম খেলোয়াড় দুজনকে কাটিয়ে গোল করেন। এদিন খেলা শুরুর আগে ভারতীয় দলের গোলরক্ষক PR শ্রীজেশকে সংবর্ধনা জানায় হকি ইন্ডিয়া। শুক্রবার ভারতের হয়ে 300তম ম্যাচ খেললেন তিনি। শনিবার তৃতীয় চতুর্থ স্থানের ম্যাচে মুখোমুখি হবে জাপান এবং দক্ষিণ কোরিয়া। ব্যুরো রিপোর্ট, ড্রাইভ টিভি।